ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। सर्वप्रथम श्री श्री ठाकुर, श्री श्री माँ और स्वामी विवेकानंद के आमी षष्ठांग प्रणाम निवेदन करছি। उपस्थित আছেন আমার সাধু ব্রহ্মচারী ভাইরা আর ঠাকুরের ভক্তমণ্ডলী। কিছু কিছু অনেক দূর থেকে এসেছেন, আমার সঙ্গে কলকাতা থেকে দুজন এসেছেন। সবাইকে দেখে বেশ আনন্দ লাগছে। আজকে এই যে বিশেষ স্মারক বক্তৃতার যেটা আয়োজন করা হচ্ছে, তার জন্য এখানকার সেক্রেটারি স্বামী সৌমাত্মানন্দজি আমাকে এখানে আসবার সুযোগ দিয়েছেন, সেই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আমাকে বললেন কি টপিকের উপর বলবেন, আমি দু একটা টপিক দিয়েছেন, তার মধ্যে উনি এটাই চুজ করলেন। যাই হোক, যারা যে বিশেষ স্মারক বক্তৃতার আয়োজন করেছে তাদের জন্য আমি আশীর্বাদ করছি, প্রার্থনা করছি, শুভেচ্ছা জানাচ্ছি তাদেরকে। শ্রীমৎ স্বামী সুমনানন্দজি মহারাজ, যার নামে স্মারক বক্তৃতা আয়োজন করা হয়েছে, তিনি আমাকে খুবই ভালোবাসতেন। কেননা তিনি অদ্বৈত আশ্রমে দীর্ঘকাল ছিলেন, আর অদ্বৈত আশ্রম থেকে যখন তিনি শারদা পীঠে গেলেন, তখন আমি অদ্বৈত আশ্রমে ওখানে সাধু হতে এলাম। সেই জন্য প্রায় তিনি আমার খবর নিতেন, দেখা হলে সব খবর নিতেন। আর তিনি প্রায় আমাকে বলতেন, তুমি অদ্বৈত আশ্রমের রেকর্ড ভেঙে দিয়েছো। তুমি 40 বছর ওখানে ছিলে, ওখানে জয়েন করলেন, ওখানে তুমি ম্যানেজার হলে, আর ওখানে তুমি ট্রাস্টি হলে, ওখানে তুমি প্রেসিডেন্ট হলে। এটা আজ পর্যন্ত অদ্বৈত আশ্রমের ইতিহাসে হয়নি। আর যখন পূজনীয় মহারাজ যখন জেনারেল সেক্রেটারি ছিলেন, তখনই আমি প্রেসিডেন্ট হলাম অদ্বৈত আশ্রমে। আর সেই বছরই আমি ওখানকার এটা রামকৃষ্ণ মঠ মিশনে আমি ট্রাস্টি হয়ে গেলাম। যাই হোক, শ্রীমৎ স্বামী সুমনানন্দজি মহারাজে অদ্বৈত আশ্রমে একটা বিশাল ওনার একটা কন্ট্রিবিউশন, পুরো পাবলিকেশন ডিপার্টমেন্ট উনি সবটা গুছিয়েছিলেন। অনেক বই বার করলেন, নতুন নতুন কভার ডিজাইন, আর কীভাবে বুক সেলস বাড়ানো যেতে পারে তিনি বড় বড় বুক সেলার পাবলিশারের সঙ্গে যোগাযোগ করে তখন সার্কুলেশনটা অনেক বেড়ে গেছিল। আর অনেক করেসপন্ডেন্স করতেন, জাস্ট বসতে সঙ্গে সঙ্গে চিঠি উত্তর দিতেন, ওনার সময় লাগতো না। আর মায়াবতী প্রতি তার খুবই ভালোবাসা ছিল। যখন তিনি রামকৃষ্ণ মঠ আর রামকৃষ্ণ মিশনে যখন তিনি সংঘগুরু হলেন, সংঘাধ্যক্ষ হলেন, তখন আমি হেডকোয়ার্টার্সে এসি অ্যাজ অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। একদিন তিনি তার ইচ্ছা প্রকট করলেন, আমার মায়াবতী যাওয়ার খুব ইচ্ছা, আর পরে তার যাবো না, আমার বয়স হয়ে গেছে, তো সেই জন্য আমার খুব ইচ্ছা। তখন স্বামী সুহিতানন্দজি জেনারেল সেক্রেটারি, তিনি আমাকে বললেন, দেখো মহারাজ খুব ইচ্ছা, তুমি ওনাকে নিয়ে যাও, তুমি সব ব্যবস্থা করো। আর মহারাজ 15 দিন ওখানে ছিলেন। আমি বেলুমার থেকে সব গাড়ি টাড়ি সব ব্যবস্থা করে ওনাকে দিল্লি থেকে পান্থনগর, ওখান থেকে পরে আবার স্পেশাল গাড়ি ব্যবস্থা করে, যেটার মধ্যে ওয়াশরুম থাকবে, ওনার যাতে কোনো রকম অসুবিধা না হয়, ওনাকে মায়াবতীতে নিয়ে গেলাম। তারপরে ফুললি ইকুইপড একটা অ্যাম্বুলেন্স
বিশাল বড় গাড়ি, ওষুধপত্র, ডক্টর সব কিছু ব্যবস্থা করা, কোনো রকম যাতে মহারাজের কোনো অসুবিধা যাতে না হয়। অন্তত 10 জন ডক্টর ওখানে রাখা হয়েছিল 15 দিন। মহারাজকে ওখানে রেখে আমি আবার বেলুমঠে ফিরে এলাম 2-3 দিন পরে। আর যখন উনি আবার ফিরে আসবেন, আবার আমি গেলাম, আবার আমি ওনাকে নিয়ে এলাম। ওটাই ওনার সে মায়াবতীটা শেষ ওখানে ভিজিট ছিল। আর খুব ভালোবাসতেন পাহাড়গুলি, সেই জন্য যেখানে যেখানে গেছেন পাহাড়ে প্রায় সব জায়গায় উনি ঘুরিয়েছেন। যাই হোক, আমার বিষয় হচ্ছে শ্রী রামকৃষ্ণের দিব্য স্পর্শ। আপনারা শুনে থাকেন পারসমণি, অনেক জায়গায় বলে কষ্টি পাথর, বুদ্ধিজমে ওটা বলা হয় চিন্তামণি, আর বিদেশে যেটা ফরেন কালচার ওখানে বলে ফিলসফার্স স্টোন, অনেকে বলে এক্সিলসার মানে অমৃত। সেরকম নানা নাম, নানা ট্র্যাডিশনের মধ্যে আমরা এটা পাই। পারসমণি মানে পারসমণি নিশ্চয় আপনারা দেখেননি, আমিও দেখিনি, কিন্তু অন্যভাবে আমি দেখেছি। এটা অনেকে বলে এটা কাল্পনিক, কাল্পনিক থাকলেও কিন্তু আমরা দেখেছি নিশ্চয়ই কিছু আছে, নাহলে পুরো ওয়ার্ল্ড ওয়াইড সব কালচারে সব দেশে কিছু না কিছু দেখেন, এটা উপরে অনেক গল্প আছে। নিশ্চয় কিছু ছিল আগে, এটা বিদ্যা ছিল, সায়েন্সে বলে সায়েন্স অফ অ্যালকেমি, নিশ্চয় কিছু ছিল, সেই জন্য এটা এত প্রচলিত এই শব্দটি। কেন শ্রীরামকৃষ্ণ দেব তার কাছে যিনি এসেছিলেন গুরু তোতাপুরী মহারাজ, যে পাঞ্জাব থেকে তিনি এসেছিলেন, অদ্বৈত সাধনা তাকে করালেন। কেন তাদের মঠে যে পাঞ্জাবে যেখানে তোতাপুরী মহারাজ ছিলেন, ওদের এই বিদ্যাতে জানা ছিল, ওটা বলতো কিমিয়া বিদ্যা। কি করে একটা বেস মেটাল, একটা লোহা বলুন অথবা পারা বলুন, যেটা আপনার বলি মার্কিউরি অথবা সিলভার, যে কোনো ধাতুকে কি করে সোনা তৈরি করা যায়, এই বিদ্যাটা আগে ছিল। সেই জন্য ওরা প্র্যাকটিস করতো। যেখানে তোতাপুরী মহারাজ যেখানে ছিলেন পাঞ্জাবের যে মঠে, যখন খুব ক্রাইসিস থাকতো, অনেক সাধুরা আসতো, তাদের খাওয়ানো পয়সা নেই, হয়তো অনেক তীর্থযাত্রীরা এসছে, তাদেরকে কিছু খাওয়াতে হয়, তখন তারা লোহাকে সোনা তৈরি করে ওখান থেকে তারা ওদেরকে খাইয়ে দিত। এটা কিন্তু খুব রেয়ার, এটা রেগুলার কিছু করতো না এটা, সেই জন্য এটা একটা বিদ্যা ছিল। এখন এই যে পারসমণি অথবা কষ্টি পাথর, ইংলিশে বলে টাচ স্টোন, এই টাচ স্টোন এটা শব্দটা কোথায় এলো, এটা খুঁজতে গিয়ে আমি এটা দেখলাম ইজিপ্ট দেশে, ওখানে ব্ল্যাক সি কাছে একটা জায়গা আছে আলেকজান্দ্রিয়া, ওখানে একটা বিশাল বড় লাইব্রেরি ছিল আর একটা মিউজিয়াম ছিল। দেশ বিদেশ থেকে অনেক লোক ওখানে আসতো, বলছে 40,000 থেকে প্রায় 4 লক্ষ ওখানে ম্যানস্ক্রিপ্ট ছিল। তখন তো এটা বই থাকতো না, এটা তো বলছে প্রায় 2000 বছর আগে, বেশিরভাগই থাকতে বুর্জ পাতা উপরে ওটা লেখা হতো, স্ক্রল করে ওটা ওখানে থাকতো, আর দেশ বিদেশ থেকে লোক এসে ওখানে পড়তো ওটা। সে প্রায় 2000 বছর আগে কেউ আগুন দেয়, কয়েকদিন কয়েক মাস ওটা সেটা লাইব্রেরি সেই মিউজিয়ামটা ওটা পুড়ে গেল। ওখানে একটা বই বেঁচে গেছিল, একটা বই, সেটা খুব সাধারণ বই, তার বেশি এমন কিছু ছিল না। সেটা একটা লোক সেটা কিনলো, জাস্ট দেখলো একটাই বই আছে, যা ওটা অল্প দামে সেটা কিনলো। সে তার শুধু কাভারটা বেঁচে গেছিলো, সে কাভারটা তার পেছনে ওটা লেখা ছিল, বলছে
যেটা ব্ল্যাক সি ধারে, সমুদ্র ধারে, ওটা রাশিয়ার নিচে, বলছে ওখানে ওই টাচ স্টোন পাওয়া যায়, কোষ্ঠী পাথর পাওয়া যায়। এখন তো অনেক রকম ওখানে ছোট ছোট পাথর, এখন কি করে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি কোনটা কোষ্ঠী পাথর, কোনটা টাচ স্টোন, আর কোনটা অর্ডিনারি পাথর? বলছেন যেটা অর্ডিনারি পাথর সেটা খুব ঠান্ডা থাকবে, কেন রাশিয়ার নিচে খুব বরফ পড়ে ওখানে, আর খুব টেম্পারেচার অনেক লো থাকে সবসময়, সেই জন্য পাথরটা খুব ঠান্ডা থাকে। বলছে যে পাথরটা একটু গরম থাকে সেটা হচ্ছে কোষ্ঠী পাথর অথবা টাচ স্টোন। যে লোকটি যখন এটা পড়লো, সে কোনো স্কলার ছিল না, জাস্ট অর্ডিনারি, শুধু কাভারটা পড়ে সবাই তো খুব ইচ্ছা থাকে কি করে আমার ধন সম্পদ হয়। সেটা যখন দেখলো, আচ্ছা আমি ওখানে নিজে যাব, কিন্তু অনেক খরচা আছে, সে সমস্ত ঘর বাড়ি জমি সব কিছু বিক্রি করে সে চলে গেল ওদিকে ব্ল্যাক সি, সে টাচ স্টোন খুঁজতে, কোথায় কোষ্ঠী পাথর পাওয়া যায়, আমি সব কিছু সোনা করে আমি বড় লোক হব। তো যাই হোক, পরে কী হলো সেটা আলাদা ব্যাপার, কিন্তু এরকম একটা কোষ্ঠী পাথর অথবা পরশমণি আমরা দেখতে পাই। এখন শ্রীরামকৃষ্ণ দেব বলছেন তুমি সোনা হও। সোনা হও মানে ইউ বিকাম ইলুমিনেড, তোমার ভগবান লাভ হোক। সেটা কি করে ভগবান লাভ হবে? বলছে তুমি এমন একটা গুরুর কাছে যাবে, সে তোমাকে শিক্ষা দেবে, দীক্ষা দেবে, তোমাকে সোনা করে দেবে। তার মানে গুরু তিনি সেই কোষ্ঠী পাথরের মতন, ইয়া ফিলসফার স্টোন অথবা পরশমণি। আর সেটা কে হতে পারে? সেটা অর্ডিনারি মানুষ হতে পারে না। যারা অবতার, শ্রীরামকৃষ্ণদেব, শ্রীরাম, শ্রীকৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু, জিজাস ক্রাইস্ট ইত্যাদি, এরা হলো সেই কোষ্ঠী পাথর, পরশমণি। যাকে ছুবে, যাকে স্পর্শ করবে, তারা সোনা তৈরি করে দেবে। সেই জন্য ওটাই আমাদের চেষ্টা করতে হবে। এখন এই স্পর্শ করা, আপনারা তো সংসারে আছেন, বাড়িতে থাকেন, তারপরে অফিসে যান, সারাদিন অনেক লোকের সঙ্গে আপনাদের দেখা হয়, যা প্রতিবেশীদের সঙ্গে, তাদের সঙ্গে হয়তো হ্যান্ডশেক করেন, যারা অপরিচিত তাদের সঙ্গে আমরা হ্যান্ডশেক করি, স্পর্শ করি, অনেকে হয়তো কাঁধে হাত দিলাম, এরকম আমরা করছি ইত্যাদি। কিন্তু তাদের সেটা করাতে কোনো রিয়াকশন হয় না, তাতে কোনো ইফেক্ট হয় না, ইত্যাদি। কারণ এটা হচ্ছে স্কিন ডিপ, এটা বেশিক্ষণ থাকে না ইত্যাদি। কিন্তু সে অবতার পুরুষের সংস্পর্শে এলে যদি তিনি আমাদের ছুঁয়ে দেন, দেখবেন পুরো জীবনে মোড়টা ওটা ঘুরিয়ে দেন। যদি আমরা বাইবেল আপনারা পড়েন, বাইবেলে অন্তত 4টা জায়গা আছে, তার মধ্যে অন্তত 2টো জায়গা, 2টা এক্সাম্পল আমরা পাচ্ছি, 2টো ঘটনা আমরা পাচ্ছি। একটা ঘটনা হচ্ছে, একটা লোক, সে ছিল কুষ্ঠ রোগী, তার চর্মরোগ, আগে অনেক হতো, এটা চর্মরোগ অনেক হতো, চিকিৎসা ছিল না, আর তাদেরকে আমরা দূরে রাখতাম। এটা আগেকার দিনে, এটা বলছে 2000 বছর আগেকার কথা। সে একটি লোক এসে জিজাস ক্রাইস্টের কাছে বলছে, ক্যান ইউ টাচ মি, ক্যান ইউ মেক মি পিওর অ্যান্ড পারফেক্ট? বলছে, ইয়েস আই উইল ডু। আমি তোমাকে ছুব, তোমাকে আমি পরিপূর্ণ করে দেব, আর পুরোপুরি তোমাকে সুস্থ করে দেব। ইত্যাদি। জিজাস ক্রাইস্ট তাকে স্পর্শ করছেন, আর সে লোকটি সব সুস্থ হয়ে যায়, সে একদম ভালো হয়ে যায়। ইত্যাদি। এটা হচ্ছে একটা ঘটনা, আমরা এটা পাচ্ছি বাইবেলে। আরেকটা ঘটনা যেটা আমরা পাচ্ছি, একজন ভদ্র মহিলা, তার ছিল তার রক্ত আমাশা,
ব্লাড ডিসেন্ট্রি তার ছিল, অনেক ডক্টরকে দেখিয়েছে, কিন্তু কেউ তাকে সঠিক তাকে ওষুধ দিতে পারেনি, সে খুব কষ্ট পাচ্ছিল। কিন্তু তার খুব বিশ্বাস, জিজাস খ্রাইস্টে বস্ত্রকে যদি আমি ছুঁতে পারি আমি ঠিক হয়ে যাব। এখন 2000 বছর আগে সমাজ সম্পূর্ণ আলাদা ছিল। কি করে একজন মহিলা একজন অপরিচিত লোককে তার কাপড় কি করে ছুবে, এটা চ্যালেঞ্জ, কি করে যাবে সামনের দিকে, তো এসে তো করতে পারবে না। এবং এখনও আমরা ওটা খুব অনেকে মহিলারা খুব স্মার্ট থাকে, ওরা ঠিক ম্যানেজ করবে, কিন্তু তখনকার দিনে না এটা ভাবা যেত না। সে মহিলা কি করলো, যখন একদিন জিসাস ক্রাইস্ট যাচ্ছে সামনে, সে মহিলা পেছনে এসে তাকে বস্ত্র স্পর্শ করলেন। কারণ তারা বড় বড় সে গাউন তখন পরতো, তো সেই জন্য লুজ ড্রেস থাকতো, তিনি পেছন থেকে স্পর্শ করলেন। জিসাস ক্রাইস্ট পেছন দিকে তাকালেন, বলছেন ইয়োর ফেথ হ্যাজ হিলড ইউ, এই যে তোমার যে বিশ্বাস আমার উপরে, সেটাই তোমাকে ঠিক করেছে, আমি ঠিক করিনি। তোমার সে আমার উপর যেটা ফেথ বিশ্বাস, সেটা আপনাকে ঠিক করে দিয়েছে। এখন এই যে দুটো ঘটনা, প্রথম ঘটনাতে আমরা দেখছি জিসাস ক্রাইস্ট একজনকে স্পর্শ করলো, তিনি ঠিক হয়ে গেছেন। আরেকটা ঘটনাতে আমরা দেখছি সে ভদ্রমহিলা জিসাস ক্রাইস্টের বস্ত্রকে স্পর্শ করলেন, তিনি ঠিক হয়ে গেছেন। দুজনের মধ্যে একজন করলে তাতে এটা হয়ে যায়। আগে তো জিসাস ক্রাইস্টে অনেকেই স্পর্শ করেছেন, কিন্তু তাদের কোনো সেরকম তাদের জীবনে কোনো পরিবর্তন আসেনি। এবং যখন তাকে সে ক্রসের উপর তোলা হলো, তার জামা খোলা হয়েছিল, তাকে নেল দিয়ে বাঁধা হয়েছিল, তো তাতে তো দুজন নিশ্চয়ই লেগেছে, একটা ক্রসের উপর তুলে তাকে এ করে কাপড় খুলে করে, কিন্তু তাদের তো কোনো পরিবর্তন হয়নি। জিসাস ক্রাইস্ট বরঞ্চ তাদের ভগবানের কাছে প্রার্থনা করছে, গড ফরগিভ দেম ফর দে ডু নট নো হোয়াট দে আর ডুইং। ঈশ্বর তুমি ওদেরকে ক্ষমা করো, ওরা জানে না ওরা কি করছে। এরকম ছিলেন সে জিসাস ক্রাইস্ট, এরকম একজন অবতার পুরুষ থাকেন। এখন এই যে হচ্ছে স্পর্শ ইত্যাদি, এটা হচ্ছে আমরা বাইবেলে আমরা দেখছি, এ দুটো কথাটা আমরা দেখছি ইত্যাদি। এখন মিরাকলস মানে কি, মানে অলৌকিক জিনিস। কেউ হয়তো খিদে পাচ্ছে, কোথাও কিছু নেই, আমি এরকম করলাম, বাস ওকে খাওয়াটা দিয়ে দিলাম ইত্যাদি। সে খাওয়া কোথায় থেকে এলো না, জাস্ট ম্যাজিকের মতো, এটা দেখুন অলৌকিক ইত্যাদি। সেরকম হয়তো কোথায় একটা কিছু আছে, এটা তুললাম, আবার ভ্যানিশ হয়ে গেল, বিলীন হয়ে গেল, সবাই দেখছে আচ্ছা এই তো ছিল, কোথায় গেল এটা। যা হয়তো কোথাও দূরে, হয়তো দুর্গাপুরে দুজন লোক কথা বলছে, কি বলছে আমি এখান থেকে শুনতে পাচ্ছি। এটা হচ্ছে অলৌকিক ইত্যাদি। শ্রীরামকৃষ্ণদেব ওটা নিন্দা করেছে, এটা বলছেন যদি কেউ এই অলৌকিক যদি কেউ কিছু করে, তার আধ্যাত্মিক জীবনে তার উন্নতি হবে না, তার অহংকার হবে, তার বরঞ্চ আরও অবনতি হবে, কিন্তু আধ্যাত্মিক পথে সে এগোতে পারে না ইত্যাদি। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব উনি ক্রিটিসাইজ করতেন। আর জিসাস ক্রাইস্ট বলতেন এটা তো আমি তো এই যে মিরাকল যেটা আমি করছি, এটা তো আমি তো নিজে করছি না, এটা পরম ঈশ্বর তিনি আমার মাধ্যমে করছেন, এটা তো আমি নিজে করছি না, তিনি আমার মধ্যে করছেন। এখন এই যে শ্রীরামকৃষ্ণদেব তিনি যে ক্রিটিসাইজ করেছেন যে মিরাকলস অলৌকিক, কিন্তু তিনি নিজের জীবনে অনেক কিছু করেছেন, যেটা আমরা দেখছি মিরাকল ইত্যাদি। তাহলে কি একটা কন্ট্রাডিকশন এর মধ্যে দেখা যাচ্ছে? না, এর মধ্যে কন্ট্রাডিকশন নেই। স্বামী বিবেকানন্দ বলছেন সব থেকে বড় মিরাকল হচ্ছে একটা মানুষকে পরিবর্তন করা। কেন প্রত্যেকই আমাদের সংস্কার থাকে, আমরা নানা সংস্কার নিয়ে জন্মেছি,
সেই সংস্কার একটা জন্মে আসেনি, সেটা কত জন্মান্তরে জন্ম না, সে সংস্কারটা আমরা করেছি। এখন যদি আমি একটা খারাপ কাজ করতে চাই, কিন্তু সেই সংস্কার আমাকে করতে দিচ্ছে না, এতটা সংস্কার শক্ত থাকে। কেউ হয়তো বক্তার তো বেশি করে বুঝে, হয়তো আমরা সাধন করছি, হয়তো প্রার্থনা করছি, হয়তো জপ ধ্যান করছি, হয়তো 30 বছর 40 বছর আগে কি একটা ঘটনা হচ্ছে, হঠাৎ করে সেটা মনে পড়ে। আমি তো ঠাকুরের নাম করছি, তার সঙ্গে কোনো সম্পর্ক, হঠাৎ করে মানে সেই সংস্কার পুরনো সে আবার জেগে উঠে ইত্যাদি। ওটা ওভারকাম করা খুব কঠিন ইত্যাদি। তার জন্য অভ্যাস করতে হবে সেটা, জপ ধ্যান প্রার্থনা করতে, তাইলে সে সংস্কার উপরে আমরা জাস্ট সেটা আমরা এটা জয় করতে পারি। সেজন্য এখন এই যে তমস, আমাদের 3টা গুণ থাকে, সেটা হচ্ছে তমস, রজ আর সত্ত্ব। বেশিরভাগের লোকে আমরা দেখি তমস আর রজ ইত্যাদি, আর খুবই লোক তাদের প্রিপন্ডারেন্স থাকে সত্ত্ব ইত্যাদি। সেই জন্য যতক্ষণ আমাদের সত্ত্ব গুণ থাকে, ততক্ষণ আমাদের এই সংস্কারগুলি খুব কষ্ট দেয়। এখন একটা মানুষকে সে সংস্কার চেঞ্জ করা, ওটা হচ্ছে স্বামীজি বলছেন, ওটা হচ্ছে সবথেকে বড় মিরাকল ইত্যাদি। এরকম মিরাকল সেটা শ্রীরামকৃষ্ণ ওটা করেছেন ইত্যাদি। কালীপদ ঘোষ, তিনি একটা মাতাল, সবসময় এটা মদ খেয়ে না চুর হয়ে থাকতেন ইত্যাদি। শ্রীরামকৃষ্ণের কাছে যখন এলেন, তিনি সবাই কাছে তিনি বলছেন, এ লোকটি 12 বছর নিজের স্ত্রীকে জ্বালাতন করেছে, খেতে দেয়নি, নিজে বাইরে হোটেলে থাকতো, অথচ পয়সা ছিল, তাকে খেতে দিত না, এরকম ইত্যাদি। এবং তার স্ত্রী শ্রী ঠাকুরের কাছে একবার এসেছিলেন, আপনি আমার স্বামীকে বাঁচান। বলছেন, না না, আমার এখানে আরেকজন আছে, নাহাবাতে থাকে, সে আমার থেকে বড়, তার কাছে যাও, দেখলেন তিনি ওটা পারবেন। মায়ের কাছে যখন গেছেন আবার পাঠিয়েছেন, বলছেন না না, ঠাকুরই সব, আমি কিছুই নেই। এরকম 3 বার সে ঘোরাঘুরি করছে, ঠাকুরের কাছে যাচ্ছে, সে মায়ের কাছে, মা ওখানে আবার ঠাকুর কাছে পাঠাচ্ছে, এবার 3 বার। তারপরে মায়ের মনটা গলে গেল, তিনি তাকে বলেছে, একটা বেলপাতা দিয়েছেন, বলছেন না, যাও বাড়িতে। তারপরে দেখা যাচ্ছে তার হাজব্যান্ড, তার স্বামী, তার পরিবর্তন এসে গেল। সে কালীপদ ঘোষ যখন শ্রীরামকৃষ্ণের কাছে এসছেন, তাকে আরেকজন লোক নিয়ে এলো, চলো ঠাকুরের কাছে তোমাকে নিয়ে যাচ্ছি। আর যখন ঠাকুরের কাছে এলেন, জাস্ট ঠাকুর বসে আছেন, ওকে দেখে বলছে, কি চাও? বলছে, আমি মদ চাই। মানে কতটা নির্লজ্জ লোক, কোথায় ঠাকুরের কাছে একটা কিছু চাইবে, ভালো জিনিস, আর চাইছে মদ চাইছে ইত্যাদি। কিন্তু ঠাকুরের গ্রেটনেসটা দেখুন, তিনি কিন্তু একদম রাগ করেনি, কারণ তিনি তার ভেতরে তিনি দেখছেন তার মনটা পবিত্র। বাইরে এটা তো একটা অ্যাডিকশন হয়ে গেছে, কিন্তু বাইরে মনটা তার খুব নির্মল, নিরঙ্কার, সব গুণ আছে। সেই জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার উপরে কিছু রাগ করেনি। বুঝছো, তাই নাকি? হ্যাঁ, আমার তো আছে মদ, কিন্তু খুব কড়া, তুমি কি ওটা খেতে পারে, হজম করতে পারে? কালীপদ ঘোষ না শুনে খুব খুশি হলেন, আচ্ছা নিশ্চয়ই ব্রিটিশ ওয়াইন, বিদেশি মদ। বলছেন, না না, বিদেশি ওয়াইন কেন, এটা হোমমেড, আরও খুব কড়া, কিন্তু মনে হয় না তুমি ওটা ম্যানেজ করতে পারবে। বলছেন, না না, আমি করতে পারবো। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে স্পর্শ করলেন, ডিভাইন টাচ অফ শ্রীরামকৃষ্ণ। আর সে লোকটি একদম কাঁদতে লাগলো। সে মানে অর্ডিনারি কান্না নেই, সে কান্না তার থামছে না। মানে এত বছরে যে সে করছিল, অন্যায় করছিল, সবাইকে নিজের স্ত্রীকে এত কষ্ট দিল, এত পাপ করে গেল, তো সেটা তার এটা ছিল, সে মানে এটা পস্তাব এটা করছিল। এটা সে ঠাকুরের কাছে সব কিছু, তার পায়ে সব কিছু এটা রেখে দিল। এটিক্ষণ ঠাকুর একবার তাকে স্পর্শ করে তার জীবনটা পাল্টে দিলেন। কালীপদ ঘোষ
তারপরে তিনি ঠাকুরের অনেক সেবা করেছেন। তারপরে ঠাকুরের ডাইরেক্ট ডিসাইপলস, তাদেরও অনেক জায়গা যেখানে যেখানে উনি ছিলেন তাদের সেবা করেছেন। এটা হচ্ছে ডিভাইন টাচ, একটা স্পর্শ ইত্যাদি। এখন এই যে ডিভাইন স্পর্শ আমরা তো বললাম, তো প্রথমে বললাম আমরা তো সারাদিন এটা কিছু না কিছু কাউকে স্পর্শ করছি, কিন্তু তাতে কোনো কিছু অ্যাকশন হচ্ছে না, কোনো ইফেক্ট হচ্ছে না। এখন একটা মা তার শিশুকে নিজে কোলে নিয়ে তাকে আদর করছেন, তাকে কিস করছেন, তার কিন্তু সে ইফেক্টটা থাকছে, তার কিছুক্ষণের জন্য থাকছে। তার ছেলে সেটা অনুভব করে এটা দিয়ে, না মা আমাকে কিস করেছে, আমাকে কোলে নিয়েছে, আমাকে ভালোবেসেছে, স্পর্শ করেছে, এটা তার কিন্তু থাকে, সে ইফেক্টটা থাকে, কিছুক্ষণ থাকে। সেরকম কোনো ভক্ত সে একজন গুরু কাছে গেছে, কোনো সাধুর কাছে, মহাত্মা কাছে গেছে, তাকে স্পর্শ পা ছুঁয়েছে, তিনিও কিন্তু একটা সে একটা ফিল করেন, না আমার কিছু আধ্যাত্মিকতা বেড়েছে, সে স্পর্শ তিনি অনুভব করেন, সেটা কিছুক্ষণ থাকেন। কিন্তু এটা হচ্ছে স্কিন ডিপ। কিন্তু অবতার পুরুষ যখন আমাদের ছুঁয়েন, তখন দেখা যায় আমাদের অনেকটা পরিবর্তন হয়ে যায়। এখন এই যে টাচ, এই যে স্পর্শ, তার দেখা যায় তিনটা বেসিক ফান্ডামেন্টালস, তিনটা বেসিক এলিমেন্টস আমরা দেখছি। প্রথম হচ্ছে স্পর্শ, টাচ, আরেকটা হচ্ছে ট্রান্সমিশন, আরেকটা হচ্ছে ট্রান্সফরমেশন। এখন টাচ করলাম, সেটা হচ্ছে একটা কথা। তারপরে ট্রান্সমিট, এই যে তার মধ্যে আমি কিছু একটা ট্রান্সমিট করব, তাকে একটা দেব, তার যদি সে আধার যদি না থাকে, তিনি সেটা নিতে পারেন না। এই যে ইলেকট্রিসিটি এটা আছে, ছোট বাল্ব 440 ওয়াটের সঙ্গে আপনি করেন, দেখবেন একদম পুড়ে যাবে এটা। তার জন্য স্পেশাল একটা মোটা তার থাকলে তাইলে সেটা হতে পারে, জ্বলতে পারে, নাহলে এটা নষ্ট হয়ে যাবে। সে ট্রান্সমিশন সেটা হচ্ছে না। সেই জন্যে আরেকজন আমাকে স্পর্শ করলেও, কিন্তু যদি আমার সেরকম আধার যদি না থাকে, সেরকম সংস্কার যদি না থাকে, এটা হতে পারে না। আর হচ্ছে লাস্ট হচ্ছে ট্রান্সফরমেশন। যদি আধার থাকে, দেখবেন আমার সেই পরিবর্তনটা হবে, সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট হচ্ছে। যেমন কালীপদ ঘোষ, তার জীবনে আমরা ওটা দেখলাম। সেরকম ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছিলেন দক্ষিণেশ্বরে, ওখানে নাপিত আসতো, ওনার চুল কাটত, উনিও ঠাকুরকে কতবার স্পর্শ করেছেন, কিন্তু কোনো কিছু তার হয়নি, কোনো কিছু হয়নি। কেন? ঠাকুর প্রিপেয়ার্ড ছিলেন, তিনি কারো স্পর্শ নিতে পারতেন না। যদি কেউ ইমপিওর থাকতো, অপবিত্র থাকতো, ঠাকুর একদম সহ্য করতে পারতেন না। কিন্তু তিনি আগে থেকে প্রিপেয়ার্ড ছিল, সেই জন্য তার বেশি কিছু অসুবিধা হতো না। তারপরে অনেক থিয়েটারে গেছেন, নটি বিনোদিনী ইত্যাদি অনেকেই, তিনি তাদের লীলাটা দেখছেন, নিজের মনটা সেরকম, ওটা তাদেরও পরিবর্তন হয়েছে, সে লীলা করতে, চৈতন্য লীলা ইত্যাদি করেছে, তারা নিজেকে অন্যরকম তখন দেখত। ঠাকুরও তাদেরকে আশীর্বাদ করেছেন, তিনিও রেডি আছেন, তারা তার পায়ে ছুঁচে, কিন্তু ঠাকুরের কোনো রিয়াকশন হচ্ছে না, দেখা যায় ঠাকুর ওটা ঠিকই আছে। কিন্তু একজন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওখানে আছেন, ওখানে দক্ষিণেশ্বরে আছেন, একজন ঝি, তার খুব জীবনটা খুব বাজে ছিল, প্রথম দিকে তার খুব ছিল। তো সে একদিন এসে না হঠাৎ করে ঠাকুরের পায়ে প্রণাম করলেন, ঠাকুরের গাটা খুব জ্বালা করছিল। যেন ঠাকুর তিনি প্রিপেয়ার্ড ছিলেন না তার প্রণাম নেওয়ার জন্য। আর মা, তিনিও অনেকবার কিছু কিছু পাপী লোক এসেছিল, তাদের প্রণাম নিতে না তারও খুব কষ্ট হয়েছে। গঙ্গা জল নিতে 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 অনেকবার নিয়ে তখন সে গা জ্বালাতে একটু কমে যেত। এখন ঠাকুর আর মায়ের ডিফারেন্স হলো, ঠাকুরের প্রথম সঙ্গে সঙ্গে একটা রিয়াকশন হতে, তিনি সহ্য করতে পারতেন না, কিন্তু মায়ের সহ্য ক্ষমতা খুব ছিল,
তিনি প্রকাশ করতেন না, সে লোকটি চলে গেলে তখন বলতেন একটু গঙ্গা জল নিয়ে, তখন পাটা ধুতেন, তিনি একটু রেহাই পেতেন ইত্যাদি। এটা ছিল ঠাকুর আর মায়ের, এটা ছিল ওদের অন্তর ছিল, ডিফারেন্স ছিল। এখন স্বামী বিবেকানন্দ তার জীবনে যখন আমরা দেখছি, যখন প্রথমবার তিনি ঠাকুরের কাছে এলেন 1882-তে যখন এলেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেখলেন বাহ অদ্ভুত ছেলে, তাকে আলাদা করে নিয়ে তাকে একটু মিষ্টি খাওয়ালেন, তো ছেড়ে দিলেন, বললেন আবার তুমি এসো। কেন তার সঙ্গে আরও কয়েকজন বন্ধু ছিল, বলে তুমি পরের বার আসবে কিন্তু একা আসবে। যখন নেক্সট টাইম এলেন তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোটো খাটটির উপরে বসেছিলেন, নরেন এলো, তিনি ঠাকুরের সামনে বসলেন মাটিতে, আর ঠাকুর কিছুক্ষণের মধ্যে সমাধি স্থলে নিজে পা তার বুকে ওটা স্পর্শ করলেন। স্বামী বিবেকানন্দ তিনি তার মনটা ইনফিনিটি দিকে চলে যাচ্ছে, তিনি দেখছেন পুরো ঘরটা ঘুরছে, পুরো দেওয়ালটা ঘুরছে, পুরো জগৎটা ঘুরছে ইত্যাদি, পুরো বাগান টাগান পুরো সব দেখছে, সবটা মনে বিলীন হয়ে যাচ্ছে। তিনি খুব ভয় পেয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণ তাকে নির্বিকল্প সমাধি দিতে চাইছেন, কিন্তু স্বামী বিবেকানন্দ তখন প্রিপেয়ার্ড ছিল না, তিনি ওটা নিতে পারেনি। কোথায় বিশাল বড় জিনিস তিনি পাবেন ইনফিনিটি, কিন্তু তিনি তখন রেডি ছিলেন না। তিনি ভয় পেয়ে ঠাকুরকে বলছেন আপনি কি করছেন, আমার তো বাবা আছে, আমার মা আছে ইত্যাদি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার তাকে স্পর্শ করে আবার তিনি নর্মাল হয়ে গেলেন। তার মানে দুটো স্পর্শ আমরা দেখছি। প্রথমবার যখন স্পর্শ করলেন তার জ্ঞানটা হারিয়ে ফেললেন, প্রায় পুরো জগৎটা দেখছেন তিনি এটা ঘুরছে। আবার যখন দ্বিতীয়বার যখন করলেন দেখছেন আবার তিনি নর্মাল হলেন ইত্যাদি। এটা হচ্ছে প্রথমবার যেটা হলো এটা। তারপরে নরেন পরে আবার যখন এলেন তখন তিনি খুব কেয়ারফুল, ঠাকুর যাতে আমাকে এবার যাতে স্পর্শ না করে, কেন আগেবার তো আমার তো খুব অবস্থা খারাপ করে দিয়েছে, কিন্তু এবার আমি খুব শক্ত, তার মনটা খুব খুব কড়া ছিল, খুব কঠিন ছিল, খুব অ্যালার্ট ছিলেন। আর যখন এলেন তখন দক্ষিণেশ্বরে অনেক লোক ছিল, সেই জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে কী করলেন, বললেন চলো, হাঁটতে হাঁটতে যদুমল্লিককে বাড়িতে গেলেন, ওখানে বৈঠকখানায় ঢুকে পড়লেন, ওখানে ওটা একদম পাশে ছিল, আর ওখানে বসে একটা সমাধিস্থ হয়ে গেলেন। সেই অবস্থায় তিনি নরেনকে স্পর্শ করে, আর নরেন তিনি একদম অজ্ঞান হয়ে গেলেন। সেই অবস্থায় শ্রীরামকৃষ্ণ তাকে কিছু প্রশ্ন করছেন, কেন তিনি আগে দর্শন পেয়েছিলেন, তিনি সপ্তঋষি, তিনি কিসের জন্য এসছেন, তিনি কি করবেন, তিনি কতদিন বাঁচবেন, আর এই জগতে কি কি কাজ করবেন, সেটা কনফার্ম করার জন্যে ঠাকুর তাকে অনেক প্রশ্ন করলেন, আর তিনি সব উত্তর দিচ্ছেন, যেটা মা কালী তাকে বলেছিলেন যে নরেন আসবে, কি কি করবে কি না করবে, সবটা মিলে গেল। এখন নরেন যেটা যেটা বলছে, নরেন তখন জ্ঞান নেই, হি ইজ নট কনসিয়াস অ্যাবাউট হোয়াট হি ইজ টেলিং, সেই দিন কিন্তু তিনি বলে যাচ্ছেন ইত্যাদি। এখানে আমরা দেখছি ঠাকুর এসে দিব্য স্পর্শ দেখছি ইত্যাদি। এটা হচ্ছে সেকেন্ড টাইম ইত্যাদি। আর থার্ড টাইম শ্রীরামকৃষ্ণ কলকাতায় যাবেন কোনো ভক্ত বাড়িতে, আগে থেকে ব্যবস্থা আছে, নরেন আসবে, ওখানে একটু গান টান করবেন ইত্যাদি। ঠাকুর এসছেন, ভক্তরা আছে, তবলা, তারপরে পাখওয়াজ, হারমোনিয়াম সব রেডি আছে, কিন্তু নরেন নেই। ঠাকুর বলছে নরেন কই, নরেন কই? বলছে না, তার মাথা যন্ত্রণা, তিনি একদম উঠতে পারছে না। বলছে সেই কি, দুজনকে পাঠালেন, তোমরা ওকে ধরে নিয়ে এসো। নরেন খুব মাথা যন্ত্রণা, তিনি গামছা মাথায় উপর দিয়ে চোখ বন্ধ করে তাকে দুজনা টেনে টেনে এখানে নিয়ে এলো ইত্যাদি। এসে ঠাকুর তাকে স্পর্শ করলেন, আর কয়েক ঘন্টা নরেন গান করলেন ইত্যাদি। এটা হচ্ছে থার্ড ভিজিট ইত্যাদি। আর চতুর্থবার
আমরা দেখছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরের মধ্যে ওটা অদ্বৈত বেদান্তে যেটা চরম তত্ত্ব তার সম্বন্ধে তিনি বলছেন ভগবান সর্বব্যাপী, তিনি এ ঘটে আছেন, তিনি এ পটে আছেন, তিনি এ বাটিতে আছেন, তিনি সর্বত্র আছেন, মানুষের মধ্যে আছেন, এ গাছের মধ্যে আছেন, তিনি সর্বত্র আছেন। তো নরেন এটা শুনলেন, আরে কি করে হতে পারে। তিনি ঘর থেকে বাইরে বেরিয়ে তার বন্ধু ছিল হাজরা মহাশয়, তাকে বললেন এরকম ঠাকুর বলছেন এটা বটে, এটা বাটিতে আছে, একটা ব্রহ্ম আছে, এ টেবিলে আছে, জাগের মধ্যে সব কিছুর মধ্যে ভগবান আছে, আর তারা হাসাহাসি করছে, এটা কি করে হতে পারে। তখনই শ্রীরামকৃষ্ণ ঘর থেকে বাইরে বেরিয়ে তখন বলেছে কী ব্যাপার তোমরা হাসছো ইত্যাদি। তখন বললেন না আপনি বলছিলেন এটা এটা বাটিতে এটা ব্রহ্ম, এই জাগের মধ্যে ব্রহ্ম, টেবিলে ব্রহ্ম, সবটা ব্রহ্ম ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ আবার তাকে স্পর্শ করলেন, অ্যান্ড হি হ্যাড ইন্টিমেট রিয়েলাইজেশন অফ গড রিয়েলাইজেশন। তার হলো তিনি সত্যি সত্যি দেখছেন সে ব্রহ্ম সর্বব্যাপী, তিনি সবটার মধ্যে তিনি ব্রহ্ম দেখছেন। তখন রাস্তা নেই, তিনি দেখছেন ব্রহ্ম। একটা বাড়ি, সেটা বাড়ি নেই, সেটা তিনি দেখছেন এটা ব্রহ্ম দেখছেন। তার সামনে খাওয়া দিলে তিনি দেখছেন সে ব্রহ্ম। কি খাবে, তিনি নিজে ব্রহ্ম কি খেতে পারে, এরকম অবস্থা। তখন কোনো রকম তাকে বাড়িতে পাঠানো হলো। প্রায় 1 সপ্তাহ তার এরকম সে ভাব ছিল। একদিন বাড়ি থেকে বেরিয়ে হেদওয়া পার্ক সামনে, ওখানে আয়রন রেলিং ছিল, 2 হাতে ওটা ধরে না এরকম করছেন মাথা, এর মধ্যে সত্যি ব্রহ্ম আছে কিনা দেখছেন, হ্যাঁ সত্যি ব্রহ্ম আছে। সেটা 7 দিন তার সে ভাবটা ছিল। সেই জন্য পরবর্তীকালে তিনি দেশ বিদেশ ঘুরে সে হাইয়েস্ট ফিলসফি অফ এই যে আমাদের অদ্বৈত বেদান্তে সেটা তিনি প্রচার করলেন, কেন তার সে উপলব্ধি করালেন শ্রীরামকৃষ্ণ ইত্যাদি। এরকম আমরা দেখছি স্বামী বিবেকানন্দের জীবনে কি করে সে ঠাকুর এই যে স্পর্শ করাতে কি করে তার সে ইন্টিমেট রিয়েলাইজেশন হলো, যেটা সারা জীবন তার কাছে সেটা রয়ে গেল একটা সম্পদ হিসাবে। এরকম এটা দেখছি। সেরকম লাটু মহারাজ তিনি একজন অনাথ ছেলে ছিলেন, ছাপড়া বিহারে তার জন্ম। তাকে কেউ দেখার নেই, কোনো একজন কাকা তাকে কলকাতায় নিয়ে রামচন্দ্র দত্ত তার বাড়িতে রেখে দিলেন, ওকে একটু কাজ টাজ কিছু দিন। তখন বয়সটা খুব কম। একদিন রামচন্দ্র দত্ত এসছেন, একটু মিষ্টি টিষ্টি ঠাকুরের জন্য ওটা নিয়ে এলেন সঙ্গে, আর ওকে জুড়িটা দিয়েছেন, তুমি এটা মাথা করে নিয়ে এসো, বাস তো পরে ঠাকুরকে আমরা দেব। যখন ঠাকুরের ঘরের কাছে যখন এলেন তখন বলছে দাও এটা মিষ্টি, তখন ঠাকুরকে তিনি দিলেন। আর এই যে লাটু মহারাজ, তার নাম ছিল রক্তরাম, তিনি একটা বাইরে আছেন। ঠাকুর দূর থেকে তাকে দেখলেন, আচ্ছা এটা অসাধারণ ছেলে, ওকে ডাকলেন ইত্যাদি। তখন তাকে গল্প করছেন, বলছেন দেখো একটা জায়গা মাটি আছে, কিন্তু নিচে একটা স্প্রিং আছে, ফোয়ারা আছে, কিন্তু ওটা জলটা কেউ দেখতে পাচ্ছে না। একজন লোক ওখানে কয়েকটা পাথর সরিয়ে দিল, ওখান থেকে জলটা বেরোলো ইত্যাদি। বলছে এরকম তোমার মধ্যে এরকম আছে একটা। তখন তাকে গল্প করছেন, বলছে আচ্ছা তুমি আমার এটা পাটা তুমি একটু টিপো। তিনি পাটা টিপছেন। তখন শ্রীরামকৃষ্ণ হঠাৎ করে তাকে প্রশ্ন করছেন, আচ্ছা তোমার রামজি ছিল তার ইষ্ট গুরু ছিলেন, ইষ্ট দেবতা ছিলেন তার। বলছে আচ্ছা তোমার রামজি কী করছেন, স্বর্গে তিনি কী করছেন? বলছে আমি কী করব, আমি তো এখানে আছি, জমিতে আছে, মাটিতে আছে, সে উপরে তিনি কী করছেন আমি কী করে জানতে পারি? বলছেন না, তোমার রামজি এখন একটা সুই আছে, তো এটা সূচ আছে, সূচে যে ছিদ্র থাকে, বলছেন ছিদ্র মধ্যে তিনি একটা উঁটকে তিনি পার করাচ্ছেন, মানে যেটা ইম্পসিবল কাজ। একটা সূচে উপরে যেটা আই অফ দ্য নিডল থাকে, ওখান থেকে তিনি একটা উঁটকে পাস করাচ্ছেন ইত্যাদি। তিনি তো কিছু বুঝতে পারলেন না, তিনি জাস্ট শুনলেন ইত্যাদি। অনেক দিন পরে, অনেক বছর পরে তখন লাটু মহারাজ বলতেন, যেটা অসম্ভব কাজ
সেটা ঠাকুর আমাকে বুঝাচ্ছেন। মানে আমার যে আধার, আমি তো একটা ছোট্ট একটা চাকর ছিলাম, বাড়িতে খেতে পেতাম না, বাবা অল্প বয়সে মারা গেছিল, কিছুই জানতাম না। আমার মধ্যে না ঠাকুর কী করে সে একটা উঁটটা পাস করাচ্ছেন, যেটা এত কঠিন কাজ, এতটা তারপর লাটু মাছকে তিনি এটা ছুলেন আর তিনি সমাধি হয়ে গেলেন। যিনি সমাধির নাম পর্যন্ত কোনো দিন শুনেনি, তার 1 ঘন্টা তিনি সমাধি হয়ে তার ঠোঁট এরকম এরকম কাঁপছিল ইত্যাদি। 1 ঘন্টা ঠাকুর তারপরে আবার স্পর্শ করে তাকে আবার ঠিক করলেন ইত্যাদি। সেরকম মহাপুরুষ মহারাজ ঠাকুরের কাছে এসছেন। তিনি ঠাকুরের কাছে এসে তাকে, তখন একটু অন্ধকার ছিল, তখন 2-3 জন ওখানে ঠাকুরের ঘরে ওখানে বসে ধ্যান করছিল। তখন মহাপুরুষ মহারাজ এসছেন, প্রথমবার এসছেন ওখানে। আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ ওখানে যখন প্রণাম করতে গেলেন, তখন তাকে মাথায় এটা করলেন। তিনি মাতৃস্নেহ পেলেন ইত্যাদি। বলছেন সে মাতৃভাব ঠাকুর মধ্যে আমি দেখলাম ইত্যাদি। যেমন যশোদা কৃষ্ণকে যেভাবে তিনি দেখতেন, সে ভালোবাসা দিলেন, সে মাতৃস্নেহ দিলেন, সেরকম শ্রীরামকৃষ্ণ দেব আমাকে সেরকম দিলেন। একদিন মহাপুরুষ মহারাজ তিনি ছিলেন ওখানে পঞ্চবটিতে, উনি ধ্যান করছেন, জাস্ট চোখ বন্ধ করে আছেন। তখনই ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘর থেকে বেরিয়ে পঞ্চবটি থেকে গেলেন। তিনি দূর থেকে মহাপুরুষ মহারাজের দিকে তাকাচ্ছেন। মহাপুরুষ মহারাজ বলছেন আমার কুলকুণ্ডলিনী জেগে গেল ইত্যাদি। মানে আমার এত আনন্দ হয়ে গেল, মনটা একদম ভগবানের দিকে গেল। অনেকক্ষণ সে অবস্থা ছিলাম, তারপর কি করে আবার মনটা একটু নিচে নেবে, তারপর ঠাকুরের কাছে গেলাম ইত্যাদি। এখানে আমরা দেখছি ঠাকুর তাকে ছুঁয়ে নেই। ঠাকুর অনেক দূরে আছেন, উনি পঞ্চবটিতে বসে আছেন, ধ্যান করছেন। জাস্ট বাই মেয়ার উইশ এরকম একটা পরিবর্তন আসতে পারে ইত্যাদি। সেরকম স্বামী অভেদানন্দজি, তার বয়স মাত্র তখন 17-18, খুবই বাচ্চা ছেলে। তিনিও ঠাকুর কাছে গেছেন। ঠাকুর বলছেন তুমি জীবটা খুলো। জীবের উপর তিনি লিখলেন তার মন্ত্র, আর তিনিও দীর্ঘ সময় তিনি সমাধিস্থ হয়ে গেলেন ইত্যাদি। এ দেখুন কি করে ঠাকুরের স্পর্শ একটা মানুষকে পুরোপুরি সেটা যে পুরোপুরি করতে পারে, পরিবর্তন করতে পারে। সেরকম একদিন স্বামী বিজ্ঞানানন্দজি এসেছেন। তিনি বড় ইঞ্জিনিয়ার ছিলেন। তখন ঠাকুরের ঘরে অনেক লোক ছিল। তখন তিনি এসে তার মধ্যে তিনি বসে পড়লেন। একটু পরে দেখে এক একজন করে উঠে তারা বেরিয়ে যাচ্ছে। তারপর তিনি একা ওখানে আছেন ঘরে, আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ। ঠাকুর হঠাৎ করে তাকে বলছেন তুমি কি রেসলিং জানো, তুমি কি করবে আমার সঙ্গে রেসলিং? তিনি তো এক্সপেক্টই করেনি। আচ্ছা, একজন অবতার পুরুষ, অবতার তো তখন তো কেউ জানতো না, যাই একটা সিদ্ধ পুরুষ, তো সে আমাকে এটা বলছে। তখন তো তিনি ইয়াং ম্যান গায়ে ছিল, আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাধনা করতে করতে না তিনি খুব শরীরটা খুব দুর্বল ছিল। আর ঠাকুর উঠলেন আর ওনাকে ওটা ধরলেন। তখন তো উপায় নেই, তখন তিনিও হাতটা দিয়ে ঠাকুরকে ধরলেন ইত্যাদি। বলছেন কিছুক্ষণের মধ্যে না দেখছি আমি আওয়াজ হয়ে গেলাম, হাতটা আওয়াজ হয়ে গেলাম। আর ঠাকুর আমাকে, আর আমি এটা গায়ে এটা দেওয়ালের সঙ্গে ঠাকুরকে দিয়ে দিলাম। ঠাকুর তখন মজা করে বলছেন দেখো আমি তো হেরে গেছি, তুমি জিতে গেছো। কিন্তু এখন বুঝতে পারছেন না ঠাকুর জিতে গেছেন, আমি হেরে গেছি। এই যে আমাকে স্পর্শ করলেন, আমার দুটো হাত ধরলেন, তো দেখলাম আমার পুরো হাতটা আওয়াজ হয়ে গেল। সে অবস্থায় ঠাকুর আমার মধ্যে সে আধ্যাত্মিকতা সেটা তিনি আমার মধ্যে ঢেলে দিলেন। সেরকম স্বামী শারদানন্দজি একদিন বসে আছেন, শরৎ মহারাজ তখন সন্ন্যাস হয়নি। ঠাকুর হঠাৎ করে তার কোলে বসলেন, কেন তিনি জানতেন পরে তিনি সাধারণ সম্পাদক হবেন, আর অনেক কাজ করতে হবে, তার যাতে এনার্জি থাকে, শক্তি যাতে দিতে হয়, আর আধ্যাত্মিকতা সেভাবে তার মধ্যে তিনি ওটা ঢেলে দিলেন। এরকম আমরা দেখছি নানা জায়গা
নানাভাবে তিনি এরকম এটা করলেন। একদিন কলকাতায় গেছেন, ওখানে ধর্মসভা হচ্ছে, ধর্ম প্রসঙ্গ কিছু এটা হচ্ছে, গান হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তখন একজন ওখানে ছিল, একজন বড় স্কলার ছিলেন, তিনি নাস্তিক, ধর্মে তিনি বিশ্বাস করতেন না। তখন শ্রীরামকৃষ্ণ তাকে স্পর্শ করে না, তার মধ্যে একটা ট্রান্সফরমেশন এলো। বলছে না না, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি। ঠাকুর কিছুই বলেনি তুমি নাস্তিক ইয়া তুমি বিশ্বাস করো না, কিছু বলেনি, জাস্ট ছোঁয়া মাত্র না, তার মধ্যে কীরকম একটা ইয়ে হলো, গিল্ট, সেন্স অফ গিল্ট না। আচ্ছা, ঠাকুর আমাকে স্পর্শ করলেন, তার মাধ্যমে তিনি তার মধ্যে কী করে আধ্যাত্মিকতা একটা তার মধ্যে ঢেলে দিলেন। তিনি জোর করে বলছেন না না, আমি বিশ্বাস করি ভগবানকে, বিশ্বাস করি ভগবানকে, বিশ্বাস করি ইত্যাদি। এরকম দেখা যাচ্ছে তার জীবনে কীরকম তার যে অহংকার ছিল সেটা চলে গেল, আর তিনি একদম ভক্ত হয়ে গেল। স্বামী বিবেকানন্দ বলছেন ধর্ম ইয়া আধ্যাত্মিকতা ওটা দেওয়া যায়। যেমন একটা আমলকি আমরা দিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি, সবাই দেখতে পায়, সেরকম স্পিরিচুয়ালিটি ক্যান বি গিভন। সেরকম ভগবান বুদ্ধ, জিসাস ক্রাইস্ট, মোহাম্মদ, আমি তাদের জীবনী যখন পড়ি আর তারপরে শ্রীরামকৃষ্ণকে দেখে আমি দেখলাম তারা যেভাবে আধ্যাত্মিকতা দিয়েছে ওটা দেওয়া যায় ইত্যাদি। সেই জন্য এটা দেখা যায়, এটা এরকম করা যায়। এখন অনেকেই ঠাকুর ছুঁয়েছেন, অনেকে শুধু ওরা দেখেছে, মানে জাস্ট দূর থেকে দেখেছেন, যা অনেকে জীবে কিছু লিখেছেন, মানে সেভাবে নানাভাবে তিনি মানুষকে সে ট্রান্সফর্ম করেছেন। যেমন আমরা কালীপদ ঘোষের কথা শুনলাম ইত্যাদি। সেরকম একদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটা বাড়িতে গেছেন, সেটা ছিল যোগীন মা। যোগীন মাতে বাড়িতে গেছেন, ঠাকুর মাঝে মাঝে ওখানে যেতেন। ওর ভাই ছিল হীরালাল, সে একদম সেটা পছন্দ করতেন না। আরে সে একজন ব্রাহ্মণ, একটু দক্ষিণেশ্বরে থাকে, আমার বোনের কাছে আসে, এটা একদম তিনি পছন্দ করতেন না। এখন কি করে উনি একটা দেখলেন ওই পাড়াতে একজন গুন্ডা ছিল, মনমথকে ওই তো পয়সা টয়সা দিয়ে, দেখো এরকম ঠাকুর সে ব্রাহ্মণ আসছে ওখান থেকে, দক্ষিণেশ্বর থেকে, দেখো তুমি এমন একটা দেবে না, মারপিট করবে যাতে আর জীবনে এখানে না আসে। যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসছেন, সবাই গল্প করছে, উনি আছেন, জাস্ট 10 মিনিটের মধ্যে না সে মনমত চুপচাপ বসে না, ঠাকুর জাস্ট এমনি ছুঁয়েছেন এটা যা দেখেছেন, তাতে তিনি কাঁদতে আরম্ভ লাগলেন, ঠাকুরের কাছে ক্ষমা চাইছেন। ঠাকুর কিছুই বলেনি, ওকে কেউ কিছু বলেনি, কিন্তু এই যে ইনার গিল্টটা, সেটা ঠাকুরকে দেখে তাতে দেখুন কতটা তার জীবনে পরিবর্তন হলো। স্বামী অখণ্ডানন্দজি, তার সঙ্গে তার বন্ধুত্ব ছিল, তারপর অনেকবার তাকে তিনি দক্ষিণেশ্বরে নিয়ে গেলেন, আর তার পুরো জীবন না শুধু ভগবানের নাম করতেন, আর জগতে তার আর কিছু ছিল না। মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেরকম লোককে তিনি বাইরে থেকে দেখতে পাতেন, কিন্তু সে লোক নিজে হয়তো অন্যরকম নিজেকে তারা দেখতে পাত। এরকম এটা ছিল। সেরকম মহেন্দ্রলাল গুপ্ত, তাকে ঠাকুর অনেক বলছে, এটা তুমি একটা পাটা টিপো, এর মানে আছে। সবাই তিনি সুযোগ দিতেন কি করে তাদের উপকার করা যায়, সেরকম সে ঠাকুর সুযোগ দিতেন, একটু তার পা টেপা, নানাভাবে তাকে সেবা করা, সেভাবে করতেন। এখন রাখাল মারে স্বামী ব্রহ্মানন্দজি, তিনিও যখন প্রথম শ্রীরামকৃষ্ণের কাছে এলেন, ঠাকুর শুয়ে আছেন, একা একা আছেন ঘরের মধ্যে, আর এ তো একজন বালক, বয়স খুব কম, ঠাকুরের কাছে এসেছেন। ঠাকুর বলছেন, দেখো একটু আমার পা টিপবে। তার অহংকারে লাগলো, কেন তিনি জমিদারের ছেলে। বলছেন না না না, এই কাজটা আমি পারি, আমি আপনার ধর্ম কথা শুনতে এসেছি এখানে, এ পা টিপা এটা আমাদের বাড়িতে চাকর করে, এটা আমি পারবো না। ঠাকুর আবার কয়েকবার বলে তারপর বাধ্য হয়ে তিনি তার পা টিপতে আরম্ভ করেছেন। তারপর কিছুক্ষণের মধ্যে দেখছেন ঠাকুরের শরীর থেকে দেখছেন একটা মা কালী বেরোলো, বয়স 7-8
এরকম বয়স, একটা মেয়ে ওখান থেকে দেখছেন ঠাকুরে এটা এটা একটা 4 বার 5 বার ঘুরে তারপরে ঠাকুরের শরীরের মধ্যে তিনি বিলীন হলেন। বলেন এটা বলছিলাম তোমাকে সাধু সেবা করলে ফল আছে, দেখছেন সঙ্গে সঙ্গে তুমি ফল পেলে। এরকম আমরা দেখছি রাজা মাঝে এরকম একটা ফিলিং হয়েছিল। এটা হচ্ছে আমরা দেখতাম ঠাকুরের সে দিব্য স্পর্শ। এখন অনেক জায়গায় দেখছি এটা রিভার্স টাচ, উল্টো ইফেক্টটাও হচ্ছে। হৃদয়রাম তিনিও জপ ধ্যান করতেন, কেন ঠাকুরের কাছে অনেক বড় বড় লোক আসতো, জমিদার আসতো, পয়সাওয়ালা লোক আসতো। হৃদয় বলতো না আমিও এরকম সাধনা করে আমিও একটা রামকৃষ্ণ হব। সেই জন্য উনিও চেষ্টা করতেন ওখানে পঞ্চবটিতে গিয়ে ওখানে সাধন ভজন করতেন ইত্যাদি। তারপরে একদিন তার সত্যি সত্যি তার একটা অনুভূতি হয়েছে, একটা ভাব হয়েছে। তখন সে চেঁচামেচি করতে লাগলো। যখন শ্রীরামকৃষ্ণ অবতার পুরুষে এসছেন, তার অবতারণ হয়েছে, আর আমি তার অ্যাটেন্ডেন্ট, আমিও এটা কম নেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ চলো আমরা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আমরা প্রচার করব চারিদিকে। খুব জোরে জোরে তিনি বলছেন। ঠাকুর বলছেন এটা সালা তুমি চুপ থাকো। তো আমার কত জীবনে কত কি হয়েছে ইত্যাদি, কিন্তু আমি তো চেঁচামেচি করি না, কিন্তু বলছে না না চলো 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 ইত্যাদি। আমরা তখন তিনি ঠাকুর তাকে ছুলেন আর তিনি একদম ডাল হয়ে গেলেন ইত্যাদি। তখন ঠাকুরকে বলছেন যে কী হলো এটা, তো আমি তো বেশ ভালো ছিলাম, আনন্দে দিব্যানন্দে ছিলাম, তো আপনি আমাকে স্পর্শ করেন, পুরোটা আমার এটা ইয়ে হয়ে গেল, যেমন আগে ছিলাম সেরকম হয়ে গেলাম। বুঝছেন, তোমার সে আধার নেই, তুমি ওটা ধরতে পারলে না, সেই জন্যই জাস্ট একটা স্পর্শ দিয়ে না আবার তিনি এরকম করলেন। সেরকম মথুরবাবু তিনিও ঠাকুরকে বলছেন না আর আমার সংসার ভালো লাগে না, আপনি এমন কিছু করেন যাতে আমি সবসময় ভাবে থাকি। বলছেন তোমার জমি জায়গা এত বিশাল বড় ইয়ে আছে, এটা তোমার পরে ঠিক থাকবে না, সংসার তোমার ঠিক থাকবে, সবটাই নষ্ট হয়ে যাবে। বলছেন না না আপনি চিন্তা করবেন। বলছেন তুমি পারবে না, কিন্তু ও ছাড়বে না। তখন ঠাকুর তার একদিন আশীর্বাদ করে না, তারও সে ভাব সমাধি হয়েছিল। তখন তিনি কাঁদতে কাঁদতে ঠাকুরের কাছে এলেন 3 দিন পরে। বলছেন না আর আমার সংসার ঠিক থাকছে না, সবটা হাতছাড়া হচ্ছে, আপনি আমাকে আশীর্বাদ করুন আগেকার মতন যাতে আমি আবার হই। বলছো তোমাকে বলেছিলাম তুমি পারবে না। আবার ঠাকুর তাকে স্পর্শ করে না, যেমন আগে ছিলেন সেরকম ওটা তখন এটা হয়েছিলেন। তো মানে নানাভাবে আমরা এটা স্পর্শ দেখছি। এটা হচ্ছে রিভার্স টাচ। আরেকটা হচ্ছে পেইনফুল টাচ, যেটা আমি বললাম ঠাকুরকে কেউ কেউ এমন যারা পাপি তাপি ছিল এটা স্পর্শ করে সে ঠাকুরের খুব কষ্ট হয়েছিল। মা তার জীবনে আমরা দেখছি দুর্গা পুজোর সময় অনেক বক্তা কয়েকজন এসে যারা খুব পাপ করেছিল, সেরকম লোক এসেছিলো, তাদেরও আমরা দেখছি অনেক এটা ওরা কষ্ট পেয়েছে, তবে গঙ্গা জল দিয়ে কোনো পেটে ইয়ে হয়েছে। ওটা হচ্ছে পেইনফুল টাচ। সেরকম নানাভাবে স্পর্শ করাতে তাতে আমরা দেখছি এটা ওটা খুব কষ্ট পেয়েছিল। এখন জিসাস ক্রাইস্ট তিনিও একজন মহিলা, তার জীবনটা খুব অপবিত্র ছিল, মেরি ম্যাগডেলিন, কিন্তু তাকে তিনি স্পর্শ করে না, তিনি বেশ পরে জিসাস ক্রাইস্টকে খুব সেবা করতেন ইত্যাদি। এখন আমরা যেটা দেখছি, এখন ঠাকুর মা স্বামীজি ওরা তো 100-150 বছর আগে চলে গেছে। এখন এ প্রয়োজনীয়তা কি এটাই, এই যে স্পর্শ, এখন তো আমরা তো সে স্পর্শ পাচ্ছি না এটা, কিন্তু ঠাকুর ছবিতে এখনও আছেন তিনি। ইয়া পাশ্যতি সা পাশ্যতি, যার বিশ্বাস আছে তিনি দেখেন। কেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে সে নিজের ছবিটা তার তোলা হচ্ছে, ওটা দেখে বলেন এটা হচ্ছে উচ্চ একটা আধ্যাত্মিক একটা স্টেজ এটা। তখন মা শারদামণি তার নাহাবাতে তিনি ওটা রেখেছেন, অন্য দেবদেবীর সঙ্গে ঠাকুরের ছবি রেখেছিলেন, ঠাকুর নিজে ওটা ফুলটা দিয়েছিলেন, বেলপত্র দিয়েছিলেন ইত্যাদি। সেই ছবিটা এখন ঘরে ঘরে এখন দেখবেন, প্রত্যেক দেশ বিদেশে সব জায়গায়, কত জায়গা এখন এটা বড় বড় মন্দির হয়েছে। কিছুদিন আগে আমি কানাডায় গিয়েছিলাম, ওখানে আমাদের ওটাওয়া যেটা
কানাডা ক্যাপিটাল রাজধানী, ওখানে আমাদের বক্তারা একটা বড় চার্চ কিনলো, না ওখানে ঠাকুরকে ওটা বসাবে। তার আগে ওটা শিকাগোতে গিয়ে ওখানে আমাদের আশ্রম না একটা বড় চার্চ কিনলো, না ওখানে ঠাকুরকে একটা বসা, একটা বড় তার একটা মন্দির হবে ইত্যাদি। এ দেখুন কত জায়গা না ঠাকুর না তিনি নিজে প্রচার করছেন, ভক্তদেরকে উৎসাহ দিয়ে না এখন কোথায় কোথায় তিনি যাচ্ছেন। সেই জন্য তিনি এখনও তিনি আছেন, যেরকম দক্ষিণেশ্বরে ছিলেন, কাশীপুরে ছিলেন, শ্যামপুকুর বাটিতে ছিলেন, তিনি এখন আরও শক্তি নিয়ে এসেছেন। তিনি আমাদের জাস্ট এখনও তিনি স্পর্শ করেন। আমাদের যদি সেরকম ফেথ থাকে, তার উপরে বিশ্বাস থাকে, তারা আমাদের কাছে সে এখন তারা স্পর্শ করবে, আমাদের জীবনে আমাদের দেখবে অনেকটা পরিবর্তন এসে যেতে পারে। এখন আরেকটা যেটা মনে পড়ছে, ভগবান বুদ্ধের জীবনীতে আছে একজন লোক, তার নাম ছিল অঙ্গুলিমালা। অঙ্গুলিমালা মানে এই যে অঙ্গুল কেটে সেটা সে মালা পড়তো ইত্যাদি। সে আগে একজন সাধু ছিল, মানে ব্রহ্মচারী মতন, একজন গুরুর কাছে ছিল, খুব ভালো ছিল, একটা বড় স্কলার ছিল। তখন অন্য ব্রহ্মচারীরা তাকে দেখে না তাদের ঈর্ষা হতো, তারা গুরুর কাছে কানে বলে বলে না, তার আগেনস্টে বলে বলে না, না আপনি ওকে শাস্তি দিন, ওর সঙ্গে থাকা যায় না। কিন্তু সে লোকটি খুব ভালো ছিল, তার নাম ছিল অহিংসক, আসল নাম ছিল অহিংসক ইত্যাদি। তখন তাকে গুরু আদেশ দিল, তুমি এখান থেকে বেরিয়ে যাও, তুমি 1000 অঙ্গুল কেটে তার মালাটা তুমি নিয়ে আমাকে তুমি দিয়ে দেবে, তখন তোমাকে আমি এ আশ্রমে রাখবো, এ মঠে তোমাকে আমি রাখবো ইত্যাদি। সে লোকটি সে জঙ্গলে থাকতো, এদিকে ওদিকে, মানে মানুষ ওখানকার না সে নাম শুনে তাদের আতঙ্ক হয়ে যেত, কেউ রাতের দিকে বেরোতো না সব। তাতে উনি অনেক মানুষকে না হাত কেটেছিল, অঙ্গুল কেটেছিল, আর সে মালাটা পরতো ইত্যাদি। সে অলরেডি কেটেছিল অঙ্গুলটা, মালাতে ছিল ইত্যাদি। তখন ভগবান বুদ্ধ ওদিকে যাচ্ছে, ওই জঙ্গলের দিকে যাবে, কোথাও যাবেন, সবাই বলছেন ভগবান বুদ্ধ আপনি ওদিকে যাবেন না, এখানে একজন অঙ্গুলিমালা আছে, সে ডাকাত, সে যত সব টাকা পয়সা সব লুট করে সে অঙ্গুলটা কেটে দেয়, অনেক লোকের ক্ষতি হচ্ছে, অনেক লোক মরেছে, আপনি যাবেন না। কিন্তু সে কারো কথা শুনবে না, তিনি যাচ্ছেন শান্তভাবে, ধীর স্থির তিনি যাচ্ছেন। তখন অঙ্গুলিমালা দূর থেকে দেখে ভগবান বুদ্ধকে বলছেন স্টপ স্টপ, তুমি দাঁড়াও, থেমে যাও, অনেক দূর থেকে তাকে বলছেন। কিন্তু ভগবান বুদ্ধ তিনি এগিয়ে যাচ্ছেন, আস্তে আস্তে তিনি এগিয়ে যাচ্ছেন। তখন দৌড়তে এলো, বলছে আমি তোমাকে বললাম তুমি থেমে যাও, বলছে আমি তো থেমে আছি, তুমি থামছো না, মানে তোমার এই যে ঈর্ষা, এই যে তোমার রাগ, এই যে তোমার ক্রোধ, তোমার এটা থামছে না, আমি তো থেমে আছি। তো আমার তো কোন মানে এ বলাতে তার জীবনটা পাল্টে গেল। সে চিন্তা করলো হ্যাঁ সত্যি তো, উনি তো থেমে আছেন, ওনার তো কোনো রাগ নেই, আমি এত ভয় দেখাচ্ছি, আমার হাতে এত তলোয়ার আছে, এতগুলি অঙ্গুলি মালা আছে, 999, আরেকটা হলে সেটা বুদ্ধের ওটা হাতটা কেটে দিলে তখন আমি গুরুর কাছে গেলে আবার আমি ওখানে প্রবেশ পাবো ইত্যাদি। কিন্তু তখন ও বুঝতে পারলো, এ দেখুন একটা মহাত্মা যে থাকে, একজন অবতার পুরুষ থাকে, সে একবার স্পর্শ করলে, ইনি তো এখানে করলেন না, ভগবান বুদ্ধ তাকে স্পর্শ করলেন না, কিন্তু দূর থেকে তাকে দেখে তাতে জীবন কী করে তার একটা পুরো পাল্টে দিলেন ইত্যাদি। সে পরে আবার এসে সে বিশাল বড় একটা সাধু হয়েছিলেন ইত্যাদি। যে সময় বেশি নেই, আজকে ঠাকুর মা স্বামীজিকে আমি প্রার্থনা করছি তারা যাতে আমাদের জীবনে যাতে একটা স্পর্শ করে, আমাদের সত্যিকারে আমাদের যাতে সোনা যাতে আমরা তৈরি হতে পারি, এই কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ।